দুইটা একসাথে করা যায় না? দুইটা একসাথে যদি করা যায় তাহলে দুইটাই করব। ওমা এ ভদ্রমায়া কয় কি দুইটা নাকি একসাথে করব, দুইটা কি একসাথে করা যায়? সেই রাস্তা কি তোমার আছে দুইটা একসাথে করার? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তখন আরো প্র্যাকটিস করে আমি খেলবো। আমার খেলতে ভালো লাগে। একটা কথা বলি অডিয়েন্স, রাগ কইরো না। তোমার ফুটবল খেলতে ভালো লাগে, আর আমার কিন্তু ওই যে তোমার দুইটা ফুটবল আছে না, ওই তোমার ফুটবলগুলো আমার দেখতে খুব ভালো লাগে, সেই ভালো লাগে। তুমি যে ড্রেস আপে আসছো, তুমি তো কোনো ভদ্রঘরের সন্তান আমার মনে হয় না। যদি ভদ্রঘরের সন্তান হইতা তাহলে এই ড্রেস আপে আর ফুটবল দুইটা দেখাইয়া জনগণে তুমি খেলার মাঠে আসতে পারতা না। এখন রেগুলার কাজ করব। ওমা কয় কি সে নাকি রেগুলার খেলাধুলা করবে এখন। সমস্যা নাই, যদি আপনারা রেগুলার খেলাধুলা করতে চান তাহলে 013 নাম্বারে যোগাযোগ করবেন। কন্টিনিউ তার সাথে আপনারা কাজ করতে পারেন, আয়না করলে ভাইনা করেন, সমস্যা নেই। সে কিন্তু খেলার জন্য একদম পারফেক্ট। দেখতেছেন তো, তার কিন্তু বল 3টা, 3 বলের সাথে খেলা করতে সেই মজা। কি বলছিস তুই? কারণ আমাদের বাংলাদেশে তো একটাই হিরো শাকিব খান, সবাই চাইবে তার সাথে কাজ করা। 12 ঘাটের পানি যেই মেয়ে খায়, 12 পুরুষের সাথে যেই মেয়ে রাত কাটায়, একমাত্র তাদের মুখেই এসব কথা শোনা যায় যে বাংলাদেশে হিরো একজন, সেটা শাকিব খান। আর কোনো হিরো বাংলাদেশে নাই। তোমার আদর করার মতো, ভালোবাসার মতো আর কোনো পুরুষ বাংলাদেশে নাই। আচ্ছা, তোমার কাছে আমার একটা প্রশ্ন, শাকিব খান কি ওই যে জনি সিং কাকুর মতো হয়ে গেছে নাকি? না শাকিব খানের সব জিনিস এখন জনি সিং কাকুর মতো বড় বড় জিনিস সব কিছু তোমার দিতে পারবে, নিতে পারবে, এমন কোনো কিছু বুঝাইতে চাইতে নাকি জনগণে? বুঝলাম না। ভেরি গুড। আমি দেশের বাইরে ছিলাম, দ্যাটস ওয়াই আমার কাজ করা হয়নি, বাট এখন রেগুলার কাজ করব। এতক্ষণে বুঝতে পারলাম তোমার ওই জিনিসগুলো এত বড় বড় কেন। আমার চোখগুলো তোমার যেই জায়গায় যায়, যেই জিনিসের দিকে যায়, এতক্ষণে আমি বুঝতে পারছি ওই যে তুমি বাইরে ছিলা, তো বাইরের পুরুষ তো পছন্দ ভালোই করে এগুলা জিনিস। কি বলছিস তুই? তুমি আর এগুলো দেখাইও না। তুমি এগুলো দেখাইলে আমার কিন্তু অনেক কিছু মনে চাইতেছে, আর অনেক কিছু মনের মধ্যে উঠতেছে, আমার কিন্তু ঘুম আসতেছে। এই যে অস্ট্রেলিয়াতে কিছু গরু চাষ করে, গরু পালন করে মানুষে, তার কিন্তু বড় বড় দুইটা জিনিস আছে যেই জিনিসগুলো মানুষে খাইয়া বাঁচে। আর সেই জিনিসগুলো কিন্তু আমি তোমার মধ্যে দেখতেছি। তুমি তো একমাত্র বাংলাদেশের নারী, ছেলে কাঁপানো নারী, ছেলেদেরকে আকর্ষণ করার মতো নারী। তবে তোমার জিনিসগুলো তুমি সেই বানাইছো, সুন্দর বানাইছো, তবে সবাই খাওয়াইও তুমি, ঠিক আছে? জনগণকে তুমি খাওয়াইও, তাহলে জিনিসগুলা পরিপূর্ণ পাবে, জিনিসগুলো অনেক সুন্দর থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। অত সুজানা আমার মনে দোষ। ইন্টারন্যাশনাল টিমে আমাকে নিয়ে যাবে, ন্যাশনাল টিমে। তোমার পরিবেশটা দেখা আমার কিন্তু খুবই ভালো লাগতেছে। আমার মন চাইতেছে আমি কিছু খাই, কিছু ধরি, কিন্তু ধরতে তো পারবো না। আচ্ছা, তোমার এই জিনিসগুলো কি তোমার ওই যে ভাই বা তোমার বাবা, তারপর তোমার আত্মীয় স্বজন কেউ এগুলা ধৈরা কি এগুলার সুইটা পইটা মানে কি জেনে কয়, মানে বড় করছে না কি, এমন কিছু হবে নাকি? আমার তো মনে হয় যে তোমার ফ্যামিলির কেউ বা তোমার কাছের মানুষ এই জিনিসগুলারে মানে ওই যে, বুঝতেছো তো আমি কি বলতেছি, মানে এগুলা করছে নাকি? কি বলছিস তুই? খাওয়ার জন্য কিন্তু আমি একদম রেডি আছি, আমি সবসময় ফিটফাট আছি। আমি খাওয়ার জন্য কাউকে না করি না, আমি তোমাকেও না করবো না। অবশ্যই তুমি যদি আসো, অবশ্যই আমি খাওয়ার কাজটা অবশ্যই কমপ্লিট করবো। কি বলছিস তুই? গোলা তো নয়, যেন আগুনের গোলা।